আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে, যথেষ্ট নির্যাতন করেছে জামাতে ইসলামকে, কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা অ্যাটলিস্ট আপনি আদালতে যেতে পারছেন, সেটা তো এখন নাই। সেটা তো আদালত তো এখন কমপ্লিটই হয়ে গেছে। কালকে গত রাতেই আমি দেখছিলাম সন্ধ্যায় 244 জনের মতো, মানে 250 মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় এসে তারা মিছিল করেছে সেজন্য। এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন। তো তাহলে আইন আদালত কোথায়, রাষ্ট্র কোথায় এখানে? জামাতের যে পরিমাণ শতাংশের কথা বলা হচ্ছে 30-33%, মানে এটির কারণ কি? মানুষের মনে কি পরিবর্তন আসলে হলো? পরিবর্তন এসছে যে উনি যেটা বললেন যে ওনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, ওনারা আজকে কি মুক্তিযুদ্ধের পক্ষে কোনো লোক আছে? এই যে কথাটা উনি খুব হৃদয় থেকে বলছেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করে বলছেন, কিন্তু এই বাস্তবতা আবার উনি দেখছেন না যে আজকে 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করছে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলবো না, মুক্তিযুদ্ধের যিনি স্বপ্নদ্রষ্টা, এই দেশটা যিনি স্বাধীনতা যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যিনি একসময় ওনারও নেতা ছিলেন বা ওনার আদর্শের লোক ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে এত বিশ্রীভাবে অপমান করা হলো। দ্বিতীয়বার মৃত্যু হলো তার এই 15 আগস্টের পরে, আবার 5 আগস্টে। তো এত তার মূর্তিকে কীভাবে ভাঙা হলো, মানে কি না করেছে অপমান। তার বাড়ি ভাঙা হলো, তার বাড়িতে আগুন দেওয়া হলো। এত কিছুর পরে মুক্তিযোদ্ধাদের গলায় জুতা মালা দেওয়া হলো। তো এগুলা কারা করেছে? এগুলা করেছে এনসিপির কিছু লোক করেছে, মনে করেন জামাত করেছে। আবার উনি বলবেন যে না আমাদের লোক করে নাই, কিন্তু উনারা কি এটার কোনো প্রতিবাদ করেছেন? মুক্তিযুদ্ধের লোক হয়ে থেকে উনারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ দুটাকে ঘুলিয়ে ফেলতেছেন। আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ, আপনি আওয়ামী লীগকে ইয়ে করেন, তার রাজনীতিকে আপনি মাটিতে মিশিয়ে দেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে যখন অপমান করছে, আবার আপনি যদি মুক্তিযুদ্ধের একটা দল হয়ে থাকেন, সেটা তো প্রতিবাদ করতে হবে। এখন মানুষ দেখছে যে বিএনপি আর জামাতের মধ্যে তো কোনো পার্থক্য নাই। জামাত যদি শুধু বলে যে আমরা মুক্তিযুদ্ধের সময় 71 সালে যা অপকর্ম করেছিলাম তার জন্য ক্ষমা প্রার্থী, এবং মাঝে মাঝে মানে একটুখানি মুখ দিয়ে বলতে চায়ও, কিন্তু সেই চাওয়াতে হবে না, তারা আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে করতে হবে। শোনা যায় যে সেরকম পরিকল্পনাও তাদের সামনের দিকে থাকলে, যদি থাকুক, তাহলে তো ওনাদের সাথে তো জামাতের আর কোনো পার্থক্যই থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি কেন চাঁদাবাজের একটা দলকে ভোট দেব? আমি তো যারা সৎ নেতৃত্বের কথা বলে তাদেরকে ভোট দেব, যারা আমাকে সুখে দুঃখে একটু দেখবে তাদেরকে ভোট দেব। উনি এবং এনসিপির, আমি ওনার কথা এই জন্য বলছি যে ওনার দল এবং এনসিপি বারবার এই কথাটা বলে, জামাতও বলে এটা, যে ওবায়দুল কাদের বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে, তোফায়েলও নাকি এরকম কিছু বলেছিল। কই 10 লক্ষ তো মারা যায় না, তার মানে সংখ্যাটা 10 লক্ষ হয় নাই মৃত্যুর। এই জন্য ওনাদের এখন আফসোস রয়ে গেছে। আমি কালকে আওয়ামী লীগের একটা থেকে দেখলাম, মোর দেন 56 অর মানে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে যে 5 আগস্টের পর থেকে। এটা আপনি দেখেছেন কিনা জানি না, একটা তালিকা তারা বের করেছে। এই তালিকাতে তাদের একদম নাম, গ্রাম, তার ঠিকানা, কোন ইভেন্টে তাকে হত্যা করা হয়েছে সব আছে। 100 না, 100 নিচে এই সংখ্যাটা। তাহলে ওনারা এই 100 হলো কেন? সেটা 10 লক্ষ হওয়া উচিত ছিল। সেই জন্য ওনাদের আফসোস যে 10 লক্ষ তো হয় নাই। হ্যাঁ, তো এটা নিয়ে এত আফসোস করা কিছু নাই। উনি ডিসপ্লেস বলে একটা কথা আছে, রিফিউজি, একটা 2 ধরনের আছে, রিফিউজি আর একটা হচ্ছে বাস্তুচ্যুত হওয়া। আপনি বাস্তুচ্যুত হওয়া মানে হচ্ছে রিফিউজি না। রিফিউজি হচ্ছে আপনি আপনার বাসস্থানই নাই। আরেকটা হচ্ছে যে আপনার বাসস্থান আছে কিন্তু আপনি সেখানে থাকতে পাচ্ছেন না, ডিসপ্লেস হয়ে আপনি অন্য জায়গায় গেছেন। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে 2 কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে। তারা নিজের বাড়িতে থাকতে পারছে না, তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না, নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না। যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে, এবং এই ভুয়া মামলা যতগুলো আছে এই ভুয়া মামলা 100% লোক বলবো না, 90% বিএনপি লোকরা করেছে। তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, তখন যে আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই, আপনি কম করেছেন কোথায়? ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে, আপনাকে জেলে দিয়েছিল, আপনি তাদেরকে জেলে দেন। আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না। জেলে যখন যাচ্ছে, হাবিবে নিজে বলুক কতবার উনি পেয়েছেন, জামিন পেয়েছেন,
জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি নাই। এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে, আপনার উকিলও পাচ্ছেন না, আপনি উকিল যারা আসছে তাদেরকে ডিম মারতেছে। আসামি হয়ে আপনি গেলেন, হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে, আপনাকে আঘাত করতেছে। এই পরিস্থিতিগুলো কি আসছিল শেখ হাসিনার আমলে? আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে, যথেষ্ট নির্যাতন করেছে জামাতে ইসলামকে, কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা অ্যাটলিস্ট আপনি আদালতে যেতে পারছেন সেটা তো এখন নাই। সেটা তো আদালত তো এখন কমপ্লিটই হয়ে গেছে। কালকে গত রাতেই আমি যে দেখছিলাম সন্ধ্যায় 244 জনের মতো, মানে 250 মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় এসে তারা মিছিল করেছে সেজন্য। এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন। জি। তো তাহলে